প্রাণপ্রিয় রংপুর জেলাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? মোহাব্বতের সাথে আমাদেরকে সদা সর্বদাই যার কাছে সাহায্য কামনা করব তিনি আমাদেরকে সদা সর্বদাই ভালো রাখার মালিক যিনি, মোহাব্বতের সাথে বলেন কে? তিনি আল্লাহ। কুরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসা ৩১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সিজদারে দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে সকল বড় বড় কবিরা গুনাহগুলো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ করলাম, যেই বড় বড় পাপগুলো থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য আমি রব্বুল আলামিন নির্দেশ করলাম, তোমরা যদি এই জাতীয় পাপগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ঘোষণা হলো তোমাদের তামাম জিন্দেগির সংগঠিত সমস্ত প্রকার সগীরা গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সগীরা গুনাহগুলোই ক্ষমা করে দিয়েই কি আমি আল্লাহ তাআলা ক্ষান্ত? এখানেই কি গল্প শেষ? না। রব্বুল আলামিন বলেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। রব্বুল আলামিন বলছেন, এরপর আমার নৈতিক দায়িত্ব হলো আমার ওই প্রিয় বান্দাগুলোকে আমি সম্মানের একটি জায়গার ভিতরে প্রবেশ করিয়ে দিব। আল্লাহর সম্মানের জায়গা হলো তার প্রিয় বান্দাদের জন্য আল্লাহর নির্ধারিত জান্নাত। বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর জান্নাতে আমরা সকলেই যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেতে চান তো? আমরা ভূমিকা নিব না প্রিয় ভাইয়েরা আমার। এক নাম্বার কবিরা গুনার কথা আমরা বর্ণনা যদি করি, কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কবিরা গুনার কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলোকে যখন প্রধানত দুইটি দলে বিভক্ত করা হবে, একটা দল তারা ডান দিকের কাতারে শামিল হবে, তারা জান্নাতি, আর একটা দল তারা বাম দিকের কাতারে শামিল হবে, তারা জাহান্নামী। জান্নাতি মানুষগুলো জান্নাতের ব্যালকনিতে বসে বসে আনন্দ করবে, উল্লাস করবে, আর জাহান্নামী মানুষগুলো জাহান্নামীর লেলিহান শিকার ভিতরে, আগুনের ভিতরে দাও 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 করে জ্বলবে, আত্মচিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও করবে। এই আত্মচিৎকারগুলো জান্নাতি মানুষগুলো শোনার পরে তারা সদল বলে জাহান্নামীদের মুখোমুখি হয়ে যাবে। জাহান্নামী মানুষগুলো এবং জান্নাতি মানুষগুলোর ভিতরে কি কথোপকথন হবে? কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদের মুখোমুখি হয়ে যাবে, ওই জাহান্নামীদের কি জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবেন, আনিল মুজরিমিন, মুজরিম অপরাধী ব্যক্তিদের কি প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামের ভিতরে আসলে? জাহান্নামের আগুনের ভিতরে কেন তোমরা জ্বলতেছো? কারণটা কি? জাহান্নামী মানুষেরা জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ হিসাবে যেটা বর্ণনা করবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে তোমরা নামাজি ছিলে, মসজিদের মিনার থেকে তোমাদেরকে যখন আমাদেরকে যখন আমাদের সকলকেই যখন
কল্যাণের দিকে আহ্বান করা হতো, নামাজের দিকে আহ্বান করা হতো। ঘুম হইতে নামাজ উত্তম, এই মেসেজ যখন মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন আমাদেরকে দিত, আজান হওয়ার সাথে সাথে তোমরা মসজিদের দিকে যেতা। আর আমরা আল্লাহর এমন এক নাফরমান বান্দা, শয়তানের ধোকায় পড়ে কম্বলের নিচে সুন্দর করে মাথাটা নিয়ে এমন সুন্দর করে ঘুমিয়ে যেতাম, কম্বলের মায়া ছাড়তে পারতাম না। আর তোমরা ঠান্ডা পানি দিয়ে অজু করতা। এই ঠান্ডা পানির অজুটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়েছেন আর আমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আল্লাহ তাআলা তার নিয়ামত দ্বারা আমাদেরকে ঢেকে রাখলেন। কত সুন্দর একটা মস্তিষ্ক তিনি আমাদেরকে দান করলেন, আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, বাক স্বাধীনতা দিলেন, চলার মতো শক্তি রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। কিন্তু হেলাই খেলাই নামাজ ছেড়ে দেয়, ঘুমের ভিতর থেকে ফজর কাজা করে দেয়, ব্যস্ততার ভিতর থেকে জোহর ছেড়ে দেয়, হেলাই খেলাই থেকে আসর ছেড়ে দেয়। কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, জবান ছেড়ে বলেন তো এমন নাফরমান বান্দা আল্লাহর জমিনে আছে নাকি নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে যাওয়া লাগবে। আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যদি আমরা না করি, তাহলে জাহান্নামের আগুনের ভিতরে যে আমাদেরকে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনের আমার, আমি খুব সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো সামনের দিকে আগিয়ে নিব। প্রিয় মায়েদের সম্পর্কে আমার ছোট্ট 2 মিনিটের একটি মেসেজ। আজকেই যদি আপনি মৃত্যুবরণ করেন, আমার বাবারা ভাইয়েরা যারা বসা আছেন, আমরা যদি মৃত্যুবরণ করি, কত সুন্দর করে 5 তলার বিল্ডিংটা আমরা সাজাইলাম, মরতে যতটুকু দেরি, ওই 5 তলার বিল্ডিং থেকে নামাইতে 1 মিনিট দেরি করা হবে না। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় মায়েরা বোনেরা আমার, আপনার 5 তলার বিল্ডিং থেকে নামিয়ে দেওয়া হবে, আপনার দামি খাটের উপরে শোয়ানো হবে না, ভাঙ্গা একটা খাটের উপরে আপনারে রাখা হবে। আপনার মাথায় ব্যথা লাগবে, এই চিন্তা করে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পরিবার, আত্মীয় স্বজন আপনার ঘাড়ের নিচে শিমুল তোলার বালিশটা কিন্তু দিবে না। সর্বোচ্চ যদি দেয়, বাড়ির পুরাতন 2-1খানা কাপড় আপনার ঘাড়ের নিচে হয়তো বা ভাঁজ করে দিবে। প্রিয় মায়েরা বোনেরা আমার শোনেন, এরপরে যখন গোসলের সময় হয়ে যাবে, গোসল দেওয়ার সময় যখন হয়ে যাবে, পর্দার ভিতরে আপনাকে নেওয়ার পরে আপনার কানের দুল, নাকের ফুল, গলার চেন, হাতের বালা সবগুলো খুলে নেওয়া হবে। আপনার খুলতে 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 আপনার শরীরের শাড়িটাও ছাড়িয়ে নেওয়া হবে, আপনার শরীরের 3 পিসটাও ছাড়িয়ে নেওয়া হবে। আপনার ল্যাংটা বানাইয়া মাত্র 5 টুকরা কাপড়ের পরিবর্তে কিচ্ছু দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠি? ও আমার কলিজার টুকরা মায়েরা শোনেন, বাবার বাড়ি থেকে আপনি 4 চাকার পালকিতে করে আপনি যেদিন লাল বেনারসি শাড়ি পরে আসলেন, আবার যেদিন আপনি শ্বশুর বাড়ি থেকে বিদায় নেবেন, আপনার লাল বেনারসি শাড়ির পরিবর্তে সাদা কাপড় পরানো হবে। আপনার 4 চাকার পালকির পরিবর্তে ওই দিন ঠিক আবারও 4 চাকার পালকি নামক
খাটিয়াতে আপনার শোয়ানো হবে, আপনাকে কবর দেশে নেওয়া হবে, কবরস্থ করা হবে। কবর দিয়ে যেন যার্রা পরিমাণ দুর্গন্ধ বাহির না হয়, চেপে চেপে পা দিয়ে লাথি মেরে মেরে কবরের মাটিগুলোকে ঠিক করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠি? কিসের এত অহংকার, কিসের দাম্ভিকতা দেখান? দুনিয়ার বুকে আপনি শিক্ষিত হয়েছেন, অর্থের মালিক হয়েছেন, ধন দৌলতের মালিক হয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, দুনিয়ার বুকে বড় একখানা আলেম হলেন, যশ খ্যাতি সম্মানের কোনো অভাব নাই। বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, আলেম হন আর যাই হন না কেন, যদি ভিতরে যার্রা পরিমাণ অহংকার থাকে, আল্লাহর নামের শপথ করে বলতে পারি অহংকার ওই আলেমকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নাই। বন্ধুগণ আমার, তাহলে এই নামাজ পড়তে হবে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই নামাজ শুধু আপনি একা একা পড়বেন তা কিন্তু হবে না। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নামাজ তুমি পড়বে, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচবে, তোমার আহাল পরিবার তাদেরকেও বাঁচাবে। তোমার দেশকে নামাজের দাওয়াত দিতে হবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি দক্ষিণ অঞ্চল থেকে আজকে আপনাদের এইখানে এসেছি। আমি এইখানে বসে যদি আমার জীবনের 100 বৎসর হায়াত আমি পাই, আর আপনাদেরকে যদি আমি নামাজের সবক শোনাই, আমার এই 100 বছরের তালিমে, 100 বছরের ওয়াজ নসিহতে 5টা মানুষের হেদায়েত হলেও হতে পারে, না হলেও না হতে পারে। কথা কি বোঝেন নাই? আমার ভাষার কোনো জড়তা আছে, ভিন্নতা আছে? নেই। কিন্তু আজকে রাত 12টা 7 মিনিটে আমার দেশের সরকার প্রধান যিনি আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি রাত 12টা 10 মিনিটের একটা বিবৃতিতে তিনি যদি বলেন যে আগামীকাল ফজরের রক্ত যখন শুরু হবে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, ছেলে কিংবা মেয়ে, নামাজ না পড়ে যদি কেউ কম্বলের নিচে ঘুমায় কিংবা অন্য কোথাও হাঁটাহাঁটি চলাফেরা করে, পানিশমেন্টের ব্যবস্থা 1 মাসের সশ্রম কারাদণ্ড, 15,000 টাকা জরিমানা। জবান ছেড়ে বলতে হবে কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, নামাজ ছেড়ে দিয়ে শীতের সকালে কম্বলের নিচে ঘুমাবে এমন একজন পাবলিকও কি রংপুরে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার আর আপনার নয়। নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো, সমাজের মধ্যে নামাজ কায়েম করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যিনি থাকবেন। আমার কথার সাথে কি আপনার একমত? তাহলে আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো আশেপাশে যে সকল ফার্মেসিগুলো আছে, ঘুমের একখানা ট্যাবলেট নিয়ে 1 গ্লাস পানি দিয়ে খেয়ে নিব, নাকের ভিতরে সরিষার তেল 1 বোতল ঢেলে দিয়ে নাক ডেকে ডেকে ঘুমাবো। এটাই হলো আমাদের দায়িত্ব। কথা বোঝেন না মনে হয়? আমাদের দায়িত্ব কি? প্রাণ প্রিয় কলিজার টুকরা রংপুর জেলাবাসী, একটু উদাত্ত আহ্বান আপনাদেরকে জানিয়ে যেতে চাই, একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানে যিনি থাকবেন। এই সমাজের মধ্যে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যারা থাকবেন। তাহলে আমাদের দায়িত্ব হবে এটাই, আগামী দিন সংসদে গিয়ে নামাজের বিল পাশ করবে যারা, এই জাতীয় ন্যায় এবং নীতিবান ব্যক্তিগুলোকেই বেছে বেছে পার্লামেন্টে পাঠাইতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহর সাক্ষী রাখাই দেন। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন। প্রিয় ভাইয়ের আমার, এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা সুন্দর করে গোছানো খুব কঠিন। 1 নাম্বার কবিরা গুনাহ আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জবান ছেড়ে বলেন 1 নাম্বার কবিরা গুনাহ কি? বলে গেছে। আহারে কি বললাম এতক্ষণ? নামাজ ছেড়ে দেওয়া। বলেন 1 নাম্বার কবিরা গুনাহ কি? আর একবার। এবার আসি 2 নাম্বার পয়েন্টে, খুব বেশি সময় নেব না। 2 নাম্বার পয়েন্ট হলো মিথ্যা তহমত দেওয়া।
গীবত করা, অহংকার দেখানো, দাম্ভিকতা দেখানো। জবান ছেড়ে বলেন, এই অহংকার, এই দাম্ভিকতা, এই গীবত আমাদের সমাজে আছে নাকি নাই? আপনাদের রংপুরে নাই সম্ভবত। চায়ের দোকানের মাসায় বসলে 70 বছরের বুড়া বাবা, কোনো কাজ নাই, কিচ্ছু নাই, নামাজও পড়ে না, ছেলের ইনকাম খাই, পানের মশান দেখে কে চায়ের দোকানের মাসায় বসে বসে কার ছেলে কার মেয়ের হাত ধরে পাড়িয়েছে, কার বাসার ভিতরে কি হলো, কে কোথায় গেছে, কে কোনভাবে হাঁটাহাঁটি করে, এই জাতীয় গীবত করা বুড়া বাবা 70 বছরের চাচা মিয়া সম্ভবত আপনাদের রংপুরে নেই, আছে? এখানেও আছে, আছে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, যারা পরনিন্দায় লিপ্ত থাকে, একজন মুমিন হয়ে আর একজন মুমিনের গীবত করে, একজন মুমিন হয়ে আর একজন মুমিনের সম্মান নিয়ে টানাটানি করে, তাদের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে কুরআনুল কারীমের 23 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুন নূরের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু, রব্বুল আলামিন বলছেন যারা মুমিনা নারীদের উপরে মিথ্যা তহমত দেয়, গীবত করে, মিথ্যা মিথ্যা তহমত যারা চাপিয়ে দেয়, মিথ্যা দোষ চাপিয়ে দেয়, এক কথায় আমার প্রিয় বান্দা এবং বান্দেদের উপরে যারা মিথ্যা দোষ চাপিয়ে দেয়, মিথ্যা তহমত দেয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন তাদের জন্য শাস্তির সিস্টেম হবে দুইটা। কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, জবান ছেড়ে বলেন তো সিস্টেম কয়টা? আরো জোরে, জোর হইল না, জোরসে মারো। কয়টা? মার্কাটা কি? মার্কাও দুইটা, দুইটা সিস্টেম। তার 1 নাম্বার সিস্টেম হলো ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করবেন। ঘোষণা কার? দুনিয়ার বুকে বেইজ্জতি করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ঘোষণা যারা মানুষের গীবত করা নিয়ে, মানুষের সম্মান নিয়ে টানাটানি করে, মানুষের বিরুদ্ধে মিডিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা মিথ্যা কথাগুলো বলে, রব্বুল আলামিন বলছেন তাদেরকে দুনিয়ার বুকে বেইজ্জতি করব। বেইজ্জতি যে আল্লাহ তাআলা করেছেন তার প্রমাণ আপনারা কি পাইছেন নাকি পান নাই? পাইছেন? বিগত বছরগুলোতে আমরা দেখেছি সব থেকে বেশি বুলিং এর শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা তহমতের শিকার হয়েছে এই জনপদের আলেম এবং উলামারা। কথা বলছেন না মনে হয়? বিশ্ববরেণ্য মুফাসসির, কোরআনের পাখি, টানা 50টি বছর তিনি কোরআনুল কারীমের খেদমত করেছেন। অন্তত 50টি দেশে যিনি তাফসীর করেছেন, যার হাতে হাত রেখে অসংখ্য বেধর্মী ভাইয়েরা কালিমার সুধা পান করেছেন, এমন একজন বিশ্ববরেণ্য মুফাসসিরকে নারী ধর্ষণের তহমত দিয়ে, অন্যের ঘরে আগুন দেওয়ার তহমত দিয়ে টানা 13টি বৎসর বন্দী করে রেখে, 13টি বৎসর বন্দী করে রেখে, প্রিয় ভাইয়ের আমার, 2023 সনের 14ই আগস্ট রাত্রে মিথ্যা হার্ট অ্যাটাকের নাটক সাজিয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? অসংখ্য আলেমকে মিথ্যা তহমত দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছিল। আর আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, যারা আমার প্রিয় বান্দাদেরকে তহমত দিবে, সম্মান নিয়ে টানাটানি করবে, এমন সময় আসবে পরনের কাপড়টাও ঠিক করে পড়তে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? আপনারা দেখেন নাই
রান্না করা ভাতটাও। আমার কথাই কি আপনারা রাগ করছেন প্রিয় ভাইয়ের আমার? কষ্ট পেয়ে থাকলাম আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলার ঘোষণা যে এমন একটা সময় আসবে, সিস্টেম আসবে, ওই শয়তানগুলো পরনের লুঙ্গি পরার পর্যন্ত সময় পাবে না। সুতরাং আগামীতে যারা ঠিক তাদের সিস্টেমে আগাইতে চাও, আলেম ওলামাদেরকে মিথ্যা তহমত দাও, বাজে বাজে কথা বলো, এই জাতীয় কথাগুলো তোমরা যারা বলো, শিক্ষা নাও। শিক্ষা যদি না নাও, তাদের থেকেও ভয়ঙ্কর পরিণতি হবে। এই ঘোষণাটা আমার না আল্লাহর। জবান ছেড়ে বলতে হবে আমার না আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ছোট্ট একটি গল্প যদি আপনাদেরকে শোনাই, কোরআনিক একটি কিচ্ছা, কোরআনিক একটি গল্প যদি আপনাদেরকে শোনাই, আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই গ্রামের ভিতরে যদি আপনাদেরকে বলি মারিয়াম নামের কোনো মেয়ে আছে নাকি, আপনারা বলতে পারবেন আছে নাকি নাই? আছে। আল্লাহর একজন খুব প্রিয় বান্দি ছিলেন, খুব পছন্দের একজন প্রিয় বান্দি ছিলেন, নাম ছিল মারিয়াম, যার নামে নামকরণ করে একখানা লম্বা সূরা কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন দান করেছেন। আমি বিস্তারিত আলোচনা করব না প্রিয় বন্ধুগণ আমার। এই মারিয়াম যখন তার মায়ের পেটের ভিতরে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, পিতামাতা নিয়ত করলেন সন্তান হলে মসজিদে খাদেম হিসাবে দান করে দিব। প্রিয় বন্ধুগণ আমার, সন্তান জন্ম নেওয়ার পরে লক্ষ্য করলেন এটা তো ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান। কিন্তু নিয়তটা রক্ষা করার জন্য মেয়ে সন্তানকেই আল্লাহর ঘরের খাদেমা হিসাবে দান করে দিলেন। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান আল্লাহর গোলাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মসজিদের খাদেমা হিসাবে দান করে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো, সেইখানে 1-2 বছর করতে করতে বয়স একটা রূপান্তরিত হয়ে গেলেন বিবাহের বয়সে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পূত পবিত্র নারী ছিলেন, হায়াতে জিন্দেগিতে কোনোদিন কোনো ভিন পুরুষের সাথে অপকর্ম লিপ্ত হয় নাই, কারোর চেহারাও দেখে নাই, বাজে আচরণও করে নাই, ব্যবহারও করে নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। ঠিক এমন সময় ওই গোসলখানার ভিতরে একজন 20-22-25 বছরের একজন টকবকে সুদর্শন যুবক প্রবেশ করলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকটার দেখার পরে আত্মচিৎকার করলেন, ভীতি সন্ত্রস্ত হয়ে পড়লেন, কান্নায় ভেঙ্গে পড়লেন, ডাক দিয়ে বললেন, যুবক ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো, তুমি জাহান্নাম রে ভয় করো, কবর রে ভয় করো, কেন তুমি আমার এই গোসলখানার ভিতরে প্রবেশ করেছো? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, গভীর মনোযোগ। সামনের কয়েকটা মিনিট খুব দারুণ মেসেজ আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। ওই যুবক তখন ডাক দে বলে, ও মারিয়াম, কারে তুমি ভয় করতে পারো? যে আল্লাহকে ভয় করার কথা তুমি আমারে স্মরণ করাই দাও, ওই আল্লাহ তাআলা তো নিজেই আমাকে প্রেরণ করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি আশ্চর্য ব্যাপার, কেন প্রেরণ করলেন, কারণটা কি তুমি আমারে বলো? যুবক তখন ডাক দে বলতেছে, ও মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমাকে একখানা সন্তান দান করবেন। এই সন্তান দেওয়ার জন্যই রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি সর্বনাশী কারবার! আমি তো জিন্দেগিতে কোনোদিন পরপুরুষের সাথে আমি কোনো অপকর্মে লিপ্ত হই নাই, আমি জিনা করি নাই, আমার কোনো স্বামী নাই, সন্তান কেমনে হবে? প্রশ্ন করাটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, যুবক তখন ডাকতে বলতেছে, মারিয়াম, এই সিদ্ধান্ত আমার নয়, এই সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার ভিতর থেকে মহান রব্বুল আলামিনের কাছে দুহাত প্রসারিত করলেন, ডাকতে বললেন, রব্বুল আলামিন,
আল্লাহ, তোমার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, তোমার সিদ্ধান্তকে আমি ওয়েলকাম জানাই। তোমার সিদ্ধান্তের বাহিরে সিদ্ধান্ত দেওয়ার মতো দুঃসাহস আমি করতে পারি না। রব্বুল আলামিন, বিবাহ ছাড়াই তুমি সন্তান দিবে মেনে নিলাম, কিন্তু আমার এই পেটের সন্তানের পিতার পরিচয় যখন সমাজের মানুষেরা জানতে চাইবে আমি কি দিব? প্রিয় কলিজার টুকরা ভাই ও বাবার আমার শোনেন, আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফেরদের কাছে, মক্কার কাফেরেরা আল্লাহর পয়গম্বরকে এমন কোনো ব্যথা নাই, এমন কোনো বেদনা নাই, এমন কোনো যাতনা নাই, এমন কোনো বাজে কথা নাই যা বলে নাই। আল্লাহর পয়গম্বর কান্নায় ভেঙ্গে পড়লেন। আর সে আজিম থেকে রব্বুল আলামিন ডাকতে বললেন, ও আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। তোমাকে আমি একখানা গল্প শোনাইতে চাই, স্মরণ করো সেই সময়ের কথা। এরপরে মারিয়াম আলাইহিস সালামের গল্প শোনাচ্ছেন। ও আমার প্রিয় হাবিব, মারিয়ামকে আমি নিজেই সন্তান দান করলাম। সন্তান যখন পেটের ভিতরে আসলো, ক্রমাগতভাবে ক্রমান্বয়ে যখন মারিয়াম আলাইহিস সালামের শারীরিক একটা অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করলো। আমাদের মায়েরা বোনেরা যখন সন্তান সম্ভব হয়ে পড়েন, পেটের সন্তানের বয়স যখন 5 এবং 7 মাস হয়ে যায়, প্রশ্ন করতে চাই, বলেন তো আমাদের মায়েদের পেটের ভিতরে, বোনেদের পেটের সন্তান যখন বাড়তে থাকে শারীরিক পরিবর্তন আসে নাকি আসে না? জবান ছেড়ে বলতে হয় নাকি হয় না? প্রিয় ভাইয়েরা আমার, মারিয়াম আলাইহিস সালামের যখন পরিবর্তন শুরু হলো, তৎকালীন সময়ের ইহুদির বাচ্চারা, কাফির বেঈমান মুশরিকের বাচ্চারা ডাকতে বলে, ও মারিয়াম, কার সাথে জিনা করেছো? কার সাথে তুমি অপকর্ম করেছো? জারজ সন্তান পেটে ধারণ করেছো, গর্ভে ধারণ করেছো। এই জারজ সন্তান, এই অবৈধ সন্তানের পরিচয় যতক্ষণ না দিবে, আমরা সমাজের একটা মানুষও তা মেনে নিতে রাজি নই। সন্তান পেটে আসার পর থেকে তৎকালীন সময়ের ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানের বাচ্চারে এমন কোনো ব্যথা নাই যেই ব্যথা আমার মা মারিয়াম রে দেয় নাই। সর্বশেষ প্রিয় বন্ধুগণ, আমার সন্তান ডেলিভারির সময় যখন হয়ে গেল, আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে কয়েকখানা পুরাতন কাপড় নিয়ে সমাগম ছাড়িয়ে যখন জঙ্গলের ভিতরে চলে যায়, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু করে। আল্লাহ, এই দুনিয়ার বুকে কোনো মেয়ে যখন সন্তান ডেলিভারি করার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ তার পাশে তার মা থাকে, বাবা থাকে, স্বামী থাকে, শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, সমাজের মানুষ থাকে, গ্রামের কত লোকজন থাকে, আত্মীয় স্বজন থাকে। রব্বুল আলামিন আরশে আজিম থেকে একটু তাকিয়ে দেখো, আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন নাই, গ্রামবাসী কেউ নাই। আল্লাহ, তোমার কাছে সাহায্য কামনা করি। কান্না করতে করতে মারিয়াম আলাইহিস সালাম যখন জঙ্গলের ভিতরে চলে গেল, একটা মরা খেজুর গাছের কাছে যখন আশ্রয় গ্রহণ করলো, পিঠটা ঠেকিয়ে মারিয়াম যখন বিশ্রাম করতেছে, আরাম ফরমাইতেছেন, ঠিক এমন সময় মারিয়াম আলাইহিস সালাম অনুভব করলেন পেইন শুরু হলো, ব্যথা শুরু হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম বুঝতে পারলেন আমার সন্তান দুনিয়ার বুকে হয়তো এখনই আসবে। বুঝতেই পারার পরে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তুমি একটু আরশে আজিম থেকে তাকিয়ে দেখো মাবুদ, এই ঝোড় জঙ্গলের ভিতরে আমার সন্তানটা দুনিয়ার বুকে আসার পরে ধরবে এমনও তো কেউ নাই। আমি সেন্সলেস হয়ে পড়ে যেতে পারি, আমার জ্ঞান কখন স্বাভাবিক হবে আমি তো বলতে পারি না। রব্বুল আলামিন, এই দুনিয়ার বুকে আমার কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই, কারোর সাহায্য সহযোগিতার আমার দরকার নাই। রব্বুল আলামিন, তোমার কাছে তোমার রহমতের ভিখারি আল্লাহ, তোমার কাছে দুহাত প্রসারিত করলাম। রব্বুল আলামিন, আমার সন্তান হওয়ার পরে তুমি তোমার রহমতের কোলে উত্তোলন করে নিও। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার,
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত নামাইতে যতটুকু দেরি, সিজদা থেকে মাথাটা উঠাইতে যতটুকু দেরি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতর থেকে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে একখানা কলিজার টুকরা, চাঁদের টুকরা জান্নাতি সন্তান দুনিয়ার বুকে আসতে অতটুকু দেরি করে নাই। দুনিয়ার সন্তানগুলো যখন জন্মগ্রহণ করে, ওই সন্তানের শরীরে রক্ত থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, শরীর দিয়ে হালকা দুর্গন্ধ বাহির হয়, কিন্তু এমন একখানা সন্তান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন, যেই সন্তানের শরীরে কোনো ময়লা নাই, রক্ত নাই, দুর্গন্ধ নাই। কেন জানি মনে হলো কোনো একজন ব্যক্তি জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া জান্নাতের সুঘ্রাণ দিয়ে সন্তানটা দুনিয়ার বুকে পাঠিয়েছে। সন্তানের মুখের দিকে তাকানোর পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিগত 10টা মাস যে কাফের বেঈমান মুশরিকদের কথার বিষাক্ত তীর তার দিকে নিক্ষেপ করা হয়েছিল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখের দিকে তাকানোর সাথে সাথে ওই কষ্টগুলোকে কোটি কোটি গুণে ভালোবাসায় যিনি রূপান্তরিত করেছেন, কেউ কৃপণতা করবেন না, জবান ছেড়ে বলেন তিনি কে। আর একবার মুহাব্বতের সাথে বলেন তিনি কে। সে আল্লাহকে এখন আছে না নাই? জবান ছেড়ে বলেন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মারিয়াম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নেই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ক্ষুধা অনুভব করলেন, আবার ভয়ও করতেছেন, আল্লাহ এই জঙ্গলের ভিতরে আমার সন্তান, আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি, না জেনে কখন ভাগ বাল্যক সিংহ এসে আমার সন্তানটারে আক্রমণ করে খেয়ে ফেলে। রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কি গল্প করেছিলেন বিশ্বনবীকে স্মরণ করাই দিলেন, নবী হে। এরপরে মারিয়ামের সাথে আমার খেলা কি শুরু হলো। আমি মারিয়ামকে বললাম, ও মারিয়াম, তুমি যে এই গাছটার সঙ্গে পিঠ লাগিয়ে তুমি একটু বিশ্রাম গ্রহণ করতেছ, ওই গাছের দিকে তাকাও তো, গাছটা মরা না জিন্দা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন শুধু মরা বিষয়টা কিন্তু এমন নয়, কত বছর আগে মরেছে তারও কোনো ঠিক ঠিকানা নেই। মারিয়াম এবার একটু তাকিয়ে দেখুক ওই গাছটা কি আগের মতোই আছে নাকি একটু পরিবর্তন এসেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইতে যতটুকু দেরি, ওই মরা গাছটা পূর্বের ন্যায় যৌবনে রূপান্তরিত করতে এক জাররা পরিমাণ দেরি করেন নাই তিনি। জবান ছেড়ে বলেন তো কে তিনি? মারিয়াম তুমি না ক্ষুধার্ত? শুধু একটু মনে মনে চিন্তা করো, আল্লাহ এই গাছের খেজুরগুলো যদি একটু পাকা হতো, আর খেজুরগুলো যদি আমি একটু খাইতে পারতাম, এতটুকু সিদ্ধান্ত করো, তারপরে খেলাটা দেখো কেমন হয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে যতটুকু দেরি, মনস্থ করতে যতটুকু দেরি, ওই গাছের খেজুরগুলো পাকা টসটসে হয়ে মারিয়ামের মুখের কাছে এসে খাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে অতটুকু দেরি করেন নাই। সুবহানাল্লাহর আস্তে বললেন। রংপুরের কৃতি সন্তান, সারা বাংলাদেশের বক্তাদের চেয়ারম্যান আল্লামা নুরুল আমিন হাফিজাহুল্লাহ, উনি কি এই পীরগঞ্জ পাশের জেলা, পাশের থানা না? উনি একটা গল্প মাঝে মাঝে, উনি কিন্তু খুব মজার মানুষ, আবার খুব দারুণ দারুণ কথা বলে, একেবারে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেন। যখন বাংলা ভাষার উপরে দারুণ করে কথা বলেন, তখন মনে হয় যে বাংলা ভাষার একজন পিএইচডি গবেষক, একজন লেকচারার আমাদের সামনে বাংলার উপরে কথা বলতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি মাঝে মাঝে একটু কষ্ট নিয়ে বলেন যে সুবহানাল্লাহ, আজকে বললেন না আগামীকাল বলেন, আজকে পকেটের ভিতরে রাখেন, আগামীকাল যায় বলেন। তা আপনারা কি নুরুল আমিন ভাইয়ের কাছ থেকে এটা শিখছেন নাকি? সুবহানাল্লাহ একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মারিয়াম, এই নিদর্শনটার মাধ্যমে তুমি কি বুঝলে? মরা গাছকে জিন্দা করলাম আমি, খেজুরে রূপান্তরিত করলাম আমি, তোমার মুখের কাছে চলে আসার মতো সুযোগ দান করলাম আমি, খাওয়ার পরে তোমার ক্ষুধাটাকে নিবারণ করলাম আমি। মারিয়াম, এখান থেকে কি বুঝলে তুমি? আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। এই জঙ্গলের ভিতর থেকে এখনই তুমি তোমার কলিজার টুকরা সন্তানটাকে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে নিয়ে তুমি তোমার বুকের ধন কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে এখন তোমার নৈতিক দায়িত্ব হবে
এখন থেকে দাওয়াত আর ঝড়ে জঙ্গলের ভিতরে নাই, এখন থেকে দাওয়াত হবে লক্ষ কোটি জনতার সামনে দাঁড়িয়ে। কথা বলেন ঘোষণাকার, হে মারিয়াম, এখন থেকে ঝড়ে জঙ্গলের ভিতরে কোনো কথা নাই, এখন থেকে কথা হবে একটাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন তার, আইন চলবে তার। জবান ছেড়ে বলেন ঠিক না বেঠিক? সন্তান নাও, ঝড়ের ভিতর থেকে বাহির হও, জনসমাগমের ভিতরে যাও, হকের দাওয়াত দাও। আর হককে টিকিয়ে রাখার দায়িত্ব পৃথিবীর কোন স্বৈরাচারের কাছাবি দিই নাই, হককে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন একজন। জবান ছেড়ে বলেন তিনি কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানটার মুখের দিকে তাকায়, দুঃখ যাতনা সব ভুলে যায়, সুন্নত একখানা মুস্কি হাসি দেয়, সামনের দিকে আগায়। কাফেরের বাচ্চা, বেঈমান মুশরিকদের বাচ্চার সঙ্গে যখন দেখা হয়, প্রিয় ভাইয়ের আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহু আকবার। আমি তো অলরেডি 1 মিনিট ওভার করে ফেলছি, দোয়া করে দিই নাকি? আর 5-10 মিনিটের মধ্যে শেষ করি। আপনারা একটু সময় দিবেন তো, নাকি চলে যাবেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কিনে জনসমাগমের দিকে যায়। আর কিছু অভদ্র প্রকৃতির কিছু মানুষরূপী হিংস্র জানোয়ার, জানতো চাইতেও নিকৃষ্ট কিছু মানুষ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধের বাচ্চারা মারিয়ামের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, বেটা মারিয়াম, জিনা করছো তুমি, অবৈধ সন্তান পয়দা দিয়েছো তুমি, জারদ সন্তান আবার কোলে করে নিয়ে হাসি মুখে আসতেছো তুমি, তোমার কি লাজ শরম কিচ্ছু নাই? মারিয়ামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ, এই গোটা পৃথিবীর মানুষ আমাকে খারাপ বলতে পারে, এই গোটা পৃথিবীর মানুষ আমাকে বলতে পারে আমি জিনা করেছি, এই গোটা পৃথিবীর মানুষ আমাকে বলতে পারে আমি পরের ঘরে আগুন দিয়েছি, এই গোটা পৃথিবীর মিডিয়াগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার করতে পারে আমি জোর করে মানুষকে ধর্মান্তরিত করেছি। আল্লাহ চার দেওয়ালের মধ্যবর্তী স্থানে বসে তোমার কাছে হাত প্রসারিত করলাম। গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে যায় আর তুমি যদি আমার পক্ষে থাকো, আল্লাহ, গোটা পৃথিবীর মানুষকে আমি পরোয়া করি না, তোমার রহমত আমার একমাত্র প্রাপ্য। কথা বলেন ঠিক না বেঠি? মারিয়াম বললেন, আল্লাহ, কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা যা বলে বলুক, ওদের কথাকে ডোন্ট কেয়ার, আমি কোনো পাত্তাই দেব না। সামনের দিকে 10 পা 12 পা 20 পা সামনের দিকে আগাই, আর একটা মাসার দিকে যাই, যখনই আগাই তখনই দেখতে পাই আরো 20 থেকে 25 জন হারামজাদা মার্কা কিছু লোক আবার সেখানেও বসা আছে। এরকম কি আপনাদের এলাকায় থাকে নাকি? ওইখানে বসে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে বলছে, মারিয়াম দাঁড়াও, কই যাও? পরিচয় দিয়ে যাও। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তানের বৈধতার পরিচয় দিবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে সামনের দিকে আগাইতে দিব না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, তিনি শুধুমাত্র এতটুকুই বললেন, আমার প্রতি তোমরা বিশ্বাস রাখতে পারো, আমি কোনো অবৈধ সন্তান জন্ম দিই নাই, আমার প্রতি এতটুকু বিশ্বাস তোমরা রাখতে পারো। এই কথা যখন বলে, কাফের বেঈমান মুশরিক ইহুদির বাচ্চারা তাদের অট্ট হাসিতে তারা মেটে পড়ে। সামনের দিকে আগাই, আরো ব্যথা দেয়, আরেকটু সামনের দিকে আগাই, আরো ব্যথা দেয়। মারিয়াম আল্লাহর কাছে দুহাত প্রসারিত করে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই বাকি 10টা মাস আমাকে নিয়ে তারা বাজে কথা বলেছে, আমি কিচ্ছু মনে করি না, এই প্রত্যেকটা কষ্ট আমি মেনেই নিয়েছি। ওগো আল্লাহ, আরশে আজিম থেকে একটু লক্ষ্য করে দেখো, আমাকে বাজে কথা বলবে আমি মেনে নিতে পারি, আমাকে নিয়ে অসংখ্য বাজে কথা বলতে পারে, মিথ্যা তহমত দিতে পারে, আমি মেনে নিতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, বৈধ সন্তান, এই সন্তান সম্পর্কে যদি কোনো ব্যক্তি একটু কটু কথা বলে, আল্লাহ তুমি একটু তাকিয়ে দেখো না, আমার না মানতে বড্ড কষ্ট হয়। এই কথা বলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন। প্রত্যেকটা সন্তানের প্রতি মায়ের দরদ আছে নাকি নাই? মায়ের কলিজা কেটে দেবে, মায়ের জীবনকে বিপন্ন করে দিবে, মায়ের জীবনকে কুরবানি করে দিবে, কিন্তু সন্তানের শরীরে ফুরির টোকা পড়বে। পৃথিবীতে সুস্থ এবং স্বাভাবিক থাকতে কোনো মা কখনো মেনে নিতে পারে? কথা বলেন, পারে? প্রিয় ভাইয়েরা আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুমের ভিতরে আশ্রয় গ্রহণ করতেছেন। দলে দলে কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা ওই রুমের ভিতরে প্রবেশ করলো, ডাক দিয়ে বলে, ও মারিয়াম,
যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তানের বৈধতার পরিচয় দিবে, বাবার পরিচয় দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ছাড়ব না, পিতার পরিচয় তোমাকে দেওয়াই লাগবে। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলছেন, নবী হে, ওই মারিয়ামকে তখন আমি বললাম, মারিয়াম কথা বলার দরকার নাই, তুমি সিয়াম পালন করো। কোরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সিয়াম শব্দ, সওম শব্দ ব্যবহার করেছেন। মারিয়াম কথা বলার দরকার নাই, তুমি সওম সিয়াম পালন করো, রোজা পালন করো। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনের আমার, মারিয়াম আলাইহিস সালাম কথা বন্ধ করার কারণে কাফির বেঈমান মুশরিকের বাচ্চাদের মেজাজ আরো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও মারিয়াম, বহুত কষ্ট তোমারে দিয়েছি, ইমানের যথেষ্ট পরীক্ষা আমি নিয়েছি। কাফের বেঈমান মুশরিক ইহুদির বাচ্চাদের কথা, বিষাক্ত কথার তীর, নিক্ষিপ্ত তীর তুমি বহু সহ্য করেছো। এখন থেকে ইহুদির বাচ্চাদের প্রশ্নের জবাব তোমার দেওয়া লাগবে না। ইহুদির বাচ্চাদের প্রত্যেকটা প্রশ্নের জবাবের দায়িত্ব যিনি নিলেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? কুরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হে মারিয়াম, ফাআশারাত ইলাইহি, ফাআশারাত ইলাইহি, ওই সন্তানের দিকে তুমি ইশারা করো। আল্লাহ তারপরে কি হবে? হে মারিয়াম, তারপরে কি হবে, কি দায়িত্ব পালন করতে হবে, এটা আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহ দায়িত্ব পালন করব। ফাআশারাত ইলাই, তুমি শুধু ইশারা করো, এই দায়িত্বটুকু তোমার। কাফেরেরা প্রশ্ন করতেছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধের বাচ্চারা প্রশ্ন করছে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী ফাআশারাত ইলাই, দোলনার ভিতরের ওই সন্তানের দিকে ইশারা করলেন। ইহুদির বাচ্চাদের মেজাজ খারাপ। মারিয়াম, আমাদেরকে কি বোকা মনে হয়? এই সমাজের সব থেকে দামি দামি ব্যক্তি হলাম আমরা, নেতৃত্ব দিয়ে আমরা, বিচার হয় আমাদের কথাই, সমাজ চলে আমাদের কথাই, সমাজের মানুষ আমাদের কথায় ওঠে আর আমাদের কথায় বসে। কয়েকদিনের একটা সন্তান মাত্র তুমি দুনিয়ার বুকে নিয়ে এসেছো, জন্ম দিয়েছো, আর ওই সন্তানের কাছে আমাদেরকে প্রশ্ন করতে বলতেছো, ফাইজলামি করার জায়গা পাও না খুঁজে? নাউজুবিল্লাহ বলবেন না। মারিয়াম আলাইহিস সালামকে যখন আরো বাজে বাজে কথা বলা শুরু করলো, ওই দোলনার ভিতর থেকে সন্তান কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের পরবর্তী আয়াতের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, তখন এই দোলনার ভিতর থেকে সন্তান ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ওই ইহুদির বাচ্চা, খ্রিস্টান, বৌদ্ধের বাচ্চারা, জাহান্নামের কীট, আমাকে তোরা যারা জারজ বলেছিস, অবৈধ সন্তান যারা বলেছিস, আমার মাকে তোরা যারা জিনাকারিনী নারী বলেছিস, শোন আমার জন্ম পরিচয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি বান্দাকার। জবান ছেড়ে পিছনের ভাইয়েরা, বান্দাকার, সম্মিলিতভাবে সকলেই জবান ছেড়ে বলেন, কৃপণতা করবেন না, আমরা বান্দাকার। আল্লাহ দোলনার ভিতর থেকে সন্তান বললেন, আমি কোনো অবৈধ জন্ম নেওয়া সন্তান নয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি বৈধ সন্তান, আল্লাহর বান্দা। পয়েন্টগুলো মনে রাখবেন। এরপরে দোলনার ভিতর থেকে সন্তান তখন ডাক দিয়ে বলতেছেন, আতানিয়াল কিতাব, তিনি আমাকে একখানা সংবিধান দান করেছেন, তিনি আমাকে একখানা কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তিনি আরেকটি ঘোষণা দিলেন, ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে নবী হিসাবে, লিডার হিসাবে প্রেরণ করেছেন। তাহলে ঘোষণা হলো কয়টা? জবান ছেড়ে ঘোষণা কয়টা? আরো জোরে জবান ছেড়ে কয়টা? তিনটা। তিনটা পয়েন্ট এবার শোনেন। এক নাম্বার, আমি কোনো অবৈধ সন্তান নই, আমি বৈধ সন্তান। এজন্য তিনি আমাকে একখানা সংবিধান দান করেছেন, একখানা কিতাব দান করেছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম বললেন,
এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য, লিডার হিসাবে এই সমাজটাকে পরিচালনা করার জন্য আমাকে প্রেরণ করেছেন যিনি, তিনি আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বৈধ সন্তান হবে যারা, বৈধভাবে নেতৃত্ব দিবে যারা, আল্লাহর কোরআন ছাড়া যদি কোনো ব্যক্তি পরিবার রাষ্ট্রনৈতিক জীবন পরিচালনা করতে চায়, বিশ্বাস রাখতে পারেন প্রিয় রংপুর জেলাবাসী, বিশ্বাস রাখতে পারেন কলিজার টুকরা প্রিয় তাওহীদি জনতা, আল্লাহর কোরআন ছাড়া যদি কোনো ব্যক্তি তার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রনৈতিক জীবন পরিচালনা করতে চায়, এরা কখনো বৈধ নেতৃত্বের অধিকারী হতে পারে না, পারে না, পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? তাহলে আমরা পার্লামেন্ট পরিচালনা করব কি দিয়ে? জবান ছেড়ে কোরআন দিয়ে। ঘোষণা কার? এরপরে আসেন আরো ঘোষণা হলো তিনটা। ঘোষণা হলো তিনটা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে যেহেতু আমি বৈধ নবী, আমি বৈধ সন্তান, আমি বৈধ নবী, আল্লাহর কোরআন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব। এই জন্য আল্লাহ তাআলা আমার ব্যাপারে আরো ঘোষণা দিয়েছেন তিনটা। কি ঘোষণা? রব্বুল আলামিন পরবর্তী সেন্টেন্সের ভিতরে কত সুন্দর করে তিনি বর্ণনা করেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এক নম্বরে রব্বুল আলামিন বলছেন যারা বৈধভাবে চেয়ার দখল করবে আর যারা বৈধ সন্তান হবে এবং আমার প্রেরিত কিতাব দিয়ে যখন ব্যক্তি পরিবার রাষ্ট্রনৈতিক জীবন যখন পরিচালনা করবে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা হয়, ওয়াজআলানি মুবারাক, ওই রাষ্ট্রের ভিতরে যিনি বরকত দান করার ঘোষণা দিয়েছেন, জবান ছেড়ে বলেন তিনি কে? তাহলে বরকত যদি পেতে হয় কি দ্বারা পরিচালনা করতে হবে রাষ্ট্র? জবান ছেড়ে বলেন আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর যদি করতে পারেন ওই দেশের মধ্যে যিনি বরকত দান করবেন তিনি, বরকত কি আছে? আরে সর্বনাশ, বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি, পানির বোতল নিয়ে ঠেলাঠেলি। আরে বাবা, ক্ষমতা নেওয়ার জন্য গত 2 দিন আগে একজনকে দেখলাম, আমি নাম নিতে চাচ্ছেন, এই পরিমাণে ঠেলাঠেলি, সামনের দিকে 70 বছর এক বরাবর এইরকম করে কায়দা করে ঠেলে, হাতে একখানে এরকম ঝাড়া দিয়ে আবার মুসকে একখানা হাসি দেয়। বেটার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। বোঝেন নাই মনে হয়? বুঝছেন? ইসলামী মতাদর্শের ব্যক্তিদের কোনো ঠেলাঠেলি করা লাগে? তাদেরকে ঠেলে উপরের দিকে ওঠানো যায় না। তারা ভয় করে কার? জবান ছেড়ে বলেন ভয় করে কার? আমাদের দরকার আছে? চেয়ারের দরকার আছে? আমাদেরকে জোর করে ধরে টেনে দেয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকে 2025 সালের কাউন্সিল অনুষ্ঠিত হলো। আহা, কি দারুণ সুশৃঙ্খল ভাবে হয়ে গেল। সভাপতি নির্বাচিত হয়েছেন, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। কোনো মারামারি নাই, কোনো গন্ডগোল নাই, কোনো ঠেলাঠেলি নাই, কোনো আমার সভাপতি দেওয়া হলো না কেন এই নিয়ে কোনো বিক্ষোভ নাই, কোনো মিছিল নাই, কোনো ভাঙ্গা ভাঙ্গির কোন ইতিহাস আজ পর্যন্ত পাইছেন? পাইছেন? যিনি বিদায় নিলেন জাহিদুল ইসলাম ভাই, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন। আহারে, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে মাইক্রোফোন হাতে নিয়ে এই পরিমাণে কান্না করছে বেচারা, মনে হলো দুনিয়ার থেকে তার মা বাবা বিদায় নিলেও এই পরিমাণে কান্না করতো না। এগুলো আল্লাহর ভয়। আবার যিনি দায়িত্বভার গ্রহণ করলেন, শপথ নেওয়ার পরেই তিনি ফেসবুকে পোস্ট করছে, আল্লাহ এই সুমহান দায়িত্ব পালন আমি করতে পারবো কিনা জানি না, শহীদদের রেখে যাওয়া এই সম্পদ, শহীদদের রেখে যাওয়া এই দায়িত্ব, এই কাফেলা, আল্লাহ আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে সততার সাথে দায়িত্ব পালন করার সুযোগ আপনি আমারে দিয়েন। সভাপতি নির্বাচিত হওয়ার পরে আপনাদের রংপুরে কি 2-5 কেজি মিষ্টি পাঠাইছিল নাকি? বাংলাদেশের কোন অঞ্চলে পাঠাইছে? কথা বোঝেন না মনে হয়? আর অন্যান্য সিস্টেমগুলো থাকলে মিষ্টি খাওয়ার বাহাদুরি আছে নাকি নাই? বিরিয়ানি খাওয়ার সিস্টেম আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কিতাব দ্বারা যদি ব্যক্তি পরিবার রাষ্ট্রনৈতিক জীবন পরিচালিত হয়, রব্বুল আলামিন বলছেন
ওয়াজআলানি মুবারাকান, ওই দেশের ভিতর আমি রব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল আ'রাফের 196 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ইলা আখিরিল আয়া। রব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা ঈমান আনবে আমি আল্লাহ তাআলার উপরে, রব্বুল আলামিন বলছেন যদি ওই সমাজের মানুষেরা ঈমানদার হয়ে যায়, আমি আল্লাহরে ভয় করে, ওই সমাজের মধ্যে আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। ঘোষণা কার? এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন দুইটা, এই দুইটা পয়েন্টের 5 মিনিটের মধ্যে শেষ করব। আপনারা কি কষ্ট পাচ্ছেন প্রিয় ভাইরা আমার? বলেন তো কয়টা? 1 নাম্বার, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত। 1 নাম্বার হলো ওই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, দায়িত্ব দিয়েছেন। জবান ছেড়ে। তাহলে প্রথমে পেলাম নামাজ, দ্বিতীয় পয়েন্টেও পেলাম নামাজ। এরপরে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। রব্বুল আলামিন বলছেন ওই সমাজটাকে দারিদ্র মুক্ত করতে হবে, অর্থাৎ সুদ ভিত্তিক অর্থনীতিকে 2 পা দিয়ে মারিয়ে ওই সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? দারিদ্র মুক্ত সমাজ গঠন করার ভূমিকা পালন করবে মুমিনেরা। জবান ছেড়ে বলেন কারা? মুমিনেরা। আর যদি কোনো চোর হয়, ওরা দারিদ্র মুক্ত সমাজ দারিদ্র বিমোচন করার জন্য, দারিদ্র মুক্ত সমাজ গঠন করার পরিবর্তে নিজেদেরকে দরিদ্রের সর্বোচ্চ কোটা যেটা নেওয়ার সেটা তারা নিবে। আমার কথা কি ঠিক না বেঠিক? আপনারা কি দেখছেন যে সরকার থেকে যে বরাদ্দগুলো দেওয়া হয় গরিব দুঃখীদের জন্য, নিজের স্ত্রীকে প্রতিবন্ধী সাজায়, নিজের বোনকে ভিক্ষুক সাজায়, সাজানোর পরে সেই কোটার টাকাগুলো নিজেদের পকেটে নিয়ে বাড়িতে আসে। এই জাতীয় লিডার আপনাদের রংপুরে না থাকলেও বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোই ছিল। কথা বোঝেন নাই? আমি যদি একটা গল্প বলে শেষ করি, আপনারা কি কষ্ট পাবেন প্রিয় ভাইয়ের আমার আবার বাসা পর্যন্ত পৌঁছাইতে সহযোগিতা করবেন তো, নাকি এখানে শেষ করে দেবেন? বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই 2-5টা চোর থাকে, যদিও আপনাদের এই গ্রামে নাই। চোরের বিভিন্ন সিস্টেম থাকে, যেমন কেউ ছাগল চোর, কেউ গরু চোর, কেউ লক্ষ লক্ষ টাকা চুরি করে, কেউ কলমের খোসাই কোটি কোটি টাকা চুরি করে, অবৈধ পন্থায় ইনকাম করে। এই জাতীয় চোর বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আছে নাকি নাই? এক চোর, তার সব থেকে বড় বদ অভ্যাস ছিল কাপন চুরি করা। মানুষ মৃত্যুবরণ করতে যতটুকু দেরি, কবরস্থ করতে যতটুকু দেরি, রাত 2টা-3টার দিকে যায় ওই কবরের মাটিটা সরানোর পরে লাশের উপরে যে বাঁশ দেওয়া হয়, এই বাঁশটাকে আপনারা রংপুরের ভাষায় কি বলেন? বাঁশ বলেন? হ্যাঁ, আকড়া, জাকলা। জাকলা। এই জাকলাটা সরানোর পরে লাশের শরীর থেকে কাপনটা ছাড়িয়ে ওই বেচারা পালায়। 1 দিন 2 দিন করতে করতে বিভৎস এই চোর। এই অবস্থা দেখার পরে মানুষ চিন্তা করলো এই জঘন্যতম কাজটা করে কে, এরে ধরতে হবে। গ্রামেরই কিছু দুষ্ট পোলাপান থাকে, দুষ্ট পোলাপান আছে নাকি নাই? ওরা চিন্তা করলো ধরা যেহেতু কখনোই পড়ে না, কবরস্থানের 4 সাইড দিয়ে যতগুলো গাছ আছে, ওরা চিন্তা করলো আমরা সন্ধ্যাবেলায় গাছে উঠবো, আর ফজরের আজান যতক্ষণ না হবে, সূর্য উদিত যতক্ষণ পর্যন্ত না হবে, এই গাছ থেকে নামবো না। চোরের 10 দিন গেরস্তর, চোরের 10 দিন গেরস্তর। এটা রংপুরেও কে প্রবাদ বাক্যটা আছে? যুবকেরা 5 দিন 10 দিন থাকতে থাকতে চোর একদিন কোনো রকম এরকমভাবে মাটি সরানোর পরে জাকলা, এই জাকলা সরিয়ে যখন কাপড়টা খুলবে, সে সময় 5-10 জন যুবক যে বলছে, চাচা, মুরব্বী, এটা তো ঠিক না, এ কি করেন? মুরব্বী বাবা তখন যুবকদের পা জড়িয়ে ধরে ডাক দে, বলে, বাবা তোদের পায়ে ধরে বলছি এই কথাটা যেন গ্রামে কারোর সাথে বলিস না। চাচা বলবো না মানে? এত ধরনের বাজে কাজ তুমি করো, তোমার লজ্জা শরম কিচ্ছু নাই? তোমার 1 পা কবরে আর 1 পা ডাঙাই, তোমার কি লজ্জা শরম কিছু নাই? তুমি কেমনে করো কাপন চুরি চাচা?
চাচা মিয়া তোমার লাজ শরম কিচ্ছু নাই। এক কান দুই কান করতে করতে গ্রামের সব মানুষ জেনে গেল। আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়ের আমার, এই লোকটাকে কি মানুষ ভালো বলবে না খারাপ বলবে? সকলে বলেন খারাপ বলবে। এই মানুষ চায়ের দোকানে বসলে ওর পাশে লোক বসতেছে না, উঠে চলে আসে। ও বাজারে বাজার করতে গেলে ওর পাশে কেউ হাঁটে না, ওর সাথে কেউ বন্ধুত্ব করে না। বেচারা বেদনা বিধুর হয়ে মৃত্যু শয্যায় শহীদ একমাত্র কলিজার টুকরা সন্তানকে ডাক দেব, আব্বা জান শোনো বাবা, এই সমাজের মানুষ আমাকে বড্ড ঘৃণা করে, এই সমাজের মানুষ আমারে কেউ ভালোবাসে না, কারণ আমি কাপন চোর, আমি চোর, আমি বিভিন্ন চোর, চোরের বাচ্চা চোর আমি। বাবা তোর কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকলো, এই আমি মৃত্যুবরণ করার পরে অন্তত এমন কিছু একটা কাজ করিস যে কাজের বদৌলতে গ্রামের মানুষজন আমাকে ভালো বলে। বাবা গেছে মারা। পরে 2 দিন পরে যখন জুমার নামাজ আজান হয় 12টা 30 মিনিটে, চোরের বাচ্চা 12টার দিকে কেন্দ্রীয় মসজিদে গিয়ে বসা আছে। ইমাম সাহেবের কাছে এতগুলো 500 টাকার নোট দিয়ে বলে, হুজুর এই নেন টাকা, আমার বাবা গেছে মারা, করবেন একটু দোয়া। হুজুর এতগুলো 500 টাকার নোট দেখার পরে মাথা খারাপ। 50 বছর ধরে ইমামতি করি, লম্বা দোয়া করার পরে আজ পর্যন্ত 500 টাকা দিয়ে কেউ কিলাই না। আরে মিনিমাম 50,000 টাকা। ওরে বাবা রেখে যেমন তেমন দোয়া হবে না, আজকে কায়দার দোয়া হবে। দোয়া এত পরিমাণে হবে, চোখ দিয়ে পানি এত পরিমাণে বাহির করব, দাড়ি ভিজে, বুক ভিজে, জামা কাপড় সব ভিজে যাবে। ইমাম সাহেব তখন বলছে যে বাবা তোর বাবার নামটা কি একটু বলতো। বাবার নাম জাহা। বলছে এই নে তোর ধর টাকা। বাবা তোর পায়ে ধরে হাতে ধরে বলছে, বাবা তুই আমার কাছে থেকে শিগগিরই সরে যা, এইটা যদি রংপুরের লোক জানতে পারে আমার ইমামতির, আমাদের চুয়াডাঙ্গার জেলার ভাষায় বলে যে গোষ্ঠীর নিপাত করা যাবে, আমার ইমামতি তো থাকবে না, আমার মেরে পিঠে চামড়া তুলে দে। বাপ তুই শিগগিরই সর। ছেলে দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে, কি মসজিদ এটা, বাইতুল মামুর নাকি, হ্যাঁ বাইতুল মামুর জামে মসজিদ, হুসাইন আহমেদ সাহেব মাদানী সাহেবের কাছে গেছেন। যাওয়ার পরে চিন্তা করলো ওইখানে তো দিলাম 50,000, এইখানে দেবো 1 লাখ, দেখি দোয়াই কাজ হয় কিনা হয়। মাদানী সাহেবের হাতে 1 লাখ টাকা দিয়ে বলছে, হুজুর দেশের লোক যা করে করুক, আপনার দিলাম 1 লাখ। তো বাবা 1 লাখ টাকা কি মসজিদে দান করেছে? হুজুর দান তো করবেন ঠিক আছে, কিন্তু সিস্টেম আছে। কি সিস্টেম? আমার বাবা না মারা গেছে 2 দিন আগে, একটু দোয়া করবেন। মাদানী সাহেব তখন বলছে, সর্বনাশ বাপ, তোর পা ধরে বলছি, তোর বাপের জন্য আমার দোয়া করতে বলিস না, আমার ইমামতি আজকে শেষ হয়ে যাবে। ইমামতি তো যাবেই, এই সমাজের লোক সব মেরে আমার পিঠের চামড়া তুলে ফেলবে। ছেলে দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় ফিরল। গোটা রংপুর জেলা ঘোরার পরে কেউ তার চোরের জন্য দোয়া করে না। 2-1 জন ইমাম যাও বা দোয়া করছে, তো তার ইমামতি আর নাই, সব শেষ। ছেলে চিন্তা করলো, আমার বাপ কি এমন অপরাধ করে গেল, দেশের লোক কেউ ভালো করে না, মরার পরেও খারাপ বলে, দেশ থেকে পালানোর পরেও খারাপ বলে। 5 দিন 10 দিন চলে যায়, গ্রামের আরেকটা লোক গেছে মারা। ছেলের আর ঘুম হয় না। কারণটাকে ছেলে খুব চিন্তা করে দেখলো, ঘুম হয় না কারণটা কি? ও তাই তো, গ্রামে তো একটা লোক মারা গেছে। বাপের দেখানো রীতিনীতি অনুযায়ী রাত 3টার দিকে গভীর রজনীতে ঠিক সিস্টেম অনুযায়ী কবরের মাটিগুলো সরাইছে। এরপরে জাকলাটা সরাইছে। সরানোর পরে বাপ তো শুধুমাত্র কাপড়টা খুলেই কিচ্ছা খতম। ওর আর এখানে গল্প শেষ নাই। ও লাশটা কাঁধে করে উঠাইছে, উঠানোর পরে জমিনে রাখছে। 2 হাতে টান করে রশি বাঁধছে, 2 পায়ে টান করে রশি বাঁধছে। রশি বোঝেন তো আপনারা? দড়ি বা রশি যেটা আপনারা বলেন। সুন্দর করে বেঁধে ডান দিকের গাছে এই ডান দিকের হাত পা টান করে বাঁধা, বাম দিকের গাছে বাম দিকের হাত পা টান করে বাঁধা। শরীর থেকে কাপড়টা ছাড়ানোর পরে পুরো উলঙ্গ করা হয়েছে। উলঙ্গ করার পরে ওই যে জাকলা যেগুলো আপনারা বলেন, ওই জাকলাগুলো আরও চিকন করছে। একটা জাকলা করছে 4টা বা 2টা, নাকের ভিতরে 2টা, চোখের ভিতরে 4টা, কানের ভিতরে 5টা, মুখের ভিতরে 10টা, সামনে আর পিছনে, উপরে আর নিচে আরও 40টা। বাঁশ যত ঢুকানো যায় সব জায়গায় বাঁশ ঢুকাইছে। লাশখানা ঝুলছে। সুবহে সাদিকের পরে এই রংপুরের কৃষক ভাইয়েরা কৃষি কাজ করার জন্য লাঙ্গল জোয়াল কাঁধে করে নিয়ে যখন মাঠের দিকে যায়, গাছের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলো গতকালকে যেই লাশটা মারা গেছে, যেই মানুষটা মারা গেছে, তার শরীরে নেই কাপড়, গাছের সাথে ঝুলে ওরা যত জায়গায় বাঁশ ঢোকানো যায় সব জায়গায় বাঁশ ঢুকাই রাখছে। এ কাজ করল কে? চোরের বাচ্চা চোর। যে
গ্রামের সব লোক এক জায়গায় হলো, হওয়ার পরে কানে মুখে কথা হয়, কিরে এ কাজ কে করলো? বলে কে আর করবে, আগে যে চোর গেছে সে চোরের বাচ্চা চোর রেখে গেছে সেই করবে। মানুষ তখন এক দুই করতে করতে এক পর্যায়ে একটা কথা বলা শুরু করলো, এ কথা বলছে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে গ্রামের লোকজন বলতে শুরু করলো, এই যে চোর, আগের চোরটাই তো ভালো ছিল। বোঝেন না মনে হয় কথা, আগের চোর তো অন্তত বাস টাস তো ঢোকাইতো না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় কলিজার টুকরা রংপুর জেলাবাসী, আপনাদেরকে হাসির খোরাক দিতে চাই নাই। বিগত বছরগুলোকে পাথর দিয়ে মানুষ মারা আমরা দেখি নাই, কিন্তু এখন আমরা দেখেছি প্রকাশ্য দিবালোকে মানুষগুলোকে পাথর দিয়ে সাজার কারণে মেরে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ওসমান হাদির মতো দেশপ্রেমিক একজন টকবকে 32 বৎসরের যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আজ 20টা দিন 14টা দিন হয়ে গেল, এখনো পর্যন্ত দোষীদেরকে আইনের আওতায় আনতে পারে নাই। আমরা বলতে চাই, হাদির বিচার যতদিন পর্যন্ত বাংলার জমিনে না হবে, আমরা প্রত্যেকেই এক একজন হাদিতে রূপান্তরিত হব। কথা বলেন ঠিক না বেঠি? পারবেন তো প্রিয় রংপুর জেলাবাসী? যতদিন না বিচার হবে আমরা কেউ ঘরে ফিরে যেতে চাই না। কথা বলেন ঠিক না বেঠি? দোয়া চাই, দোয়া করি, ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করবেন। বলছিলাম প্রিয় ভাইয়ের আমার, এমন জঘন্যতম কিছু কবিরা গুনাহ যেগুলা এত পরিমাণে পাপ করেছি আমরা আমাদের জীবনে, এত পরিমাণে পাপ করেছি, নিজের পাপের কথা যখন চিন্তা করি মনে হয় জাহান্নাম যদি আল্লাহ তাআলা দুনিয়ায় একজন ব্যক্তির জন্য বানিয়ে থাকেন, আমার তো মনে হয় যে আমি বাইজিদ, আমি হয়তো বা জাহান্নামের 1 নাম্বার ব্যক্তি। কেন অন্যের বিষয়গুলো নিয়ে পড়ে থাকবেন? আল্লাহ তাআলার কাছে সদা সর্বদাই ক্ষমা প্রার্থনা করতে হবে, আমাদের ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ, এই দুনিয়ার সব মানুষ আপনার প্রিয় হতে পারে, কিন্তু আমি আপনার হয়তো অপ্রিয় একজন মানুষ, আমি পাপী মানুষ, আমি গুনাহ করেছি, আমি অনেক পাপ করেছি। আল্লাহ, আপনি আমারে ক্ষমা করেন। এটা না করে যদি আমরা নিজেদেরকে বড় ব্যক্তিত্ব মনে করি, অহংকার করি, দাম্ভিকতা দেখাই, ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার।